সূর্য আছে, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকার মেরে ডাকবে, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলেন না কেন? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায়, কথা কোন ঠিক না? স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এ যুবকে, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত করে মুসাফা করবেন। একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? তাহলে মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। জোরে বলেন কয়টি সুন্নাত? আজকে মুসলমান আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না, কথা বলেন না কেন? এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে, সালাম দিয়ে তার বাড়িতে প্রবেশ করতে হবে। সূরা নূরের 27 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আজকে মুসলমান আর এক মুসলমানের বাড়িতে বাদশা কয় বাড়ির মধ্যে ঢুকে যায়, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, কে কি করতেছে সব দেখা সিসি ক্যামেরা আছে। কথা বল না কেন? এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেবেন, অনুমতি নেবেন, তারপরে বাড়িতে ঢুকবেন। কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কন নাকি আপনারা? একজন বলতেছে, হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো তুমি? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি। কথা কন নাকি আপনারা? বিয়ে করে বাচ্চা হয়ে যায় শরম লাগে না, আর বউ সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কথা বলেন না কেন আপনারা? স্ত্রীকে সালাম দিবেন, আজ থেকে চালু করবেন সালাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হঠাৎ করে যদি সালাম দেন, বউ চমকে উঠতে পারে, বাপ রে বাপ, কারে সালাম দিলাম? তখন বলবেন, সকিনা তোরই সালাম দিলাম। তখন বউ বলতে পারে, আজকে কোন হুজুরের মুরিদ মিয়া বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। ইসলাম কত সুন্দর। একটা ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি নেওয়া লাগবে। কথা বলা, কথা যুবক ছেলে তার মায়ের রুমে প্রবেশ করতে হলে মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। কথা বলেন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন, কষ্ট হয় মনে হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কি সেই 4টি সুন্নাত? রোমান্টিক 4টি সুন্নাত যদি আমি বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু সময় নেন, শেষের দিকে আমি বলার চেষ্টা করব। বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়েও সুগন্ধি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নবী যেই পথ দিয়ে হেঁটে যায়, আসমানের মেঘ আশায় ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন।
কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? কথা বলেন না কেন? নবীর প্রেম ভালোবাসা আপনার আমার কলিজায় থাকা দরকার আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল রে, কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও তামাম পৃথিবীর জমিনে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনি জমিনে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে, নারী থেকে শিশু পর্যন্ত বৃদ্ধ, কোন মানুষ রক্ষা পাচ্ছে না ওই ইহুদি জালেমদের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ, হাসপাতাল, সব জায়গায় ওরা হামলা করতেছে। বর্তমান বিশ্বে মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো এই ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুসলমানের সবচাইতে বড় দুশমন। আজকে তামাম পৃথিবীর পশ্চিমা বিশ্বের সাদা চামড়ার দলের সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু বলেন তো, কাল কিয়ামত